আজকে আমি আপনাদের সঙ্গে একটা নিরামিষ রান্না শেয়ার করলাম। রান্নাটি ভালো লাগলে শুরুতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে ফুলকপি কেটে আমি ভাপিয়ে নিয়েছি, আর সঙ্গে যে মোটা বেগুনগুলো আছে সেগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আগে থেকে আমি মটর ডাল বেটে রেখেছি, আর মটর ডাল বাটার সময় আমি লবণ দিয়েছি, কিছু এখন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর ভালো করে মটর ডালের পেস্টটাকে একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে তারপর তেলের মধ্যে একে একে বড়ার আকারে দিয়ে দেব। প্রথমে আমি এখানে কয়েকটি বড়া দিয়ে দেব। সব বড়াগুলোকে একবারে আমি ভাজবো না, অল্প অল্প করে বড়াগুলোকে ভেজে নেব। প্রথমে আমি 6টি বড়া দিয়ে দিলাম। এবার বড়ার নিচের দিকটা যখন হয়ে যাবে বড়াগুলোকে উল্টে দেব। নিরামিষের দিনে একবার এইরকম একটা রেসিপি বানিয়ে নিন, গরম ভাতে আর কোনো কিছু লাগবে না। সবাই আঙ্গুল চেটেপুটে খাবে, এতটা টেস্টি একটা নিরামিষ রেসিপি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে আমি নামিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে আবারও কিছু বড়া একইভাবে ছেড়ে দেব, দিয়ে সব বড়াগুলোকে ঠিক একইভাবে ভেজে নামিয়ে নেব। সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দেব। বেগুনের টুকরোগুলো দেওয়ার পর বেগুনের টুকরোগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর বেগুনের মধ্যে আমি লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পর বেগুনগুলোকে আমি এরকম থাকা অবস্থাতেই নামিয়ে নেব। একদম বেশি করে ভাজবো না, একটু টাটকা থাকা অবস্থাতে নামিয়ে নেব। সমস্ত বেগুনের টুকরোগুলো এবার নামিয়ে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আবারও কিছুটা তেল যোগ করে দেব। তারপর তেল ভালো করে গরম হয়ে গেলে ধুয়ে রাখা এবং ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেব। ফুলকপির মধ্যে অনেক রকম পোকামাকড় থাকে, তাই অবশ্যই ভাপিয়ে নিতে হবে। ফুলকপি দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি আগে থেকেই কিছু মশলা ভেজে রেখেছি। গোটা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়া ও গোটা জিরে। এবার সেগুলোকে ঠান্ডা করার পর মিক্সিং জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সঙ্গে 5টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর 6টি শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল করে আজকে রান্নাটা করব। তারপর অল্প একটু জল দিয়ে একটা মিহি সুন্দর পেস্ট বানিয়ে নেব। এদিকে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, সমস্ত ফুলকপিগুলোকে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আবারও তেল যোগ করে দিয়ে একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা দিয়ে দেব। শুকনো লঙ্কা যখন লাল লাল হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব গোটা জিরে। সমস্ত কিছু থেকে সুন্দর একটা গন্ধ বের হলে তারপর যে মশলাটা আমি মিক্সিং জারে বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর এবার মশলার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। একটু সময় নিয়ে ধীরে ধীরে মশলাটাকে ভালো করে ভেজে নেব। তার আগে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি লাল লঙ্কা দিয়েছি, তবুও আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। ফুলকপির টুকরোগুলো দেওয়ার পর মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব গরম জল। গরম জল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ঝোলটা ভালো করে ফুটতে যখন শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলোকে। প্রথমে ঝোলটা সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, এখন বড়াগুলোকে দিয়ে দেব। সব বড়াগুলোকে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঝোলটা অনেকটাই কিন্তু কমে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো আমি শেষে দিলাম, কারণ বেগুন তাড়াতাড়ি গলে যায়। তাই বেগুনগুলো দেওয়ার পর একটু হালকা হাতে নেড়ে চেড়ে তারপর আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একটু এরকম ঝোল ঝোল থাকা অবস্থাতে নামিয়ে নেব।
বড়া এমনিতেই অনেকটা কিন্তু ঝোল টেনে নেয়, তাই এরকম থাকা অবস্থাতে নামিয়ে নিতে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই চলে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে।